हरे कृष्ण सुधी भक्तबिंद आशा करी आपनारा सकले भजन कुशले आछेन। आज के आमी आपनादेर संगे आबार एकादशी स्पेशल 3टे रेसिपि शेयर करब। खूब सहज, खूब कम समय बानाते पारबेन और खूब सुस्वादु। चलुन भिडियोटी देखते थाकुन। प्रथमेই নিয়ে নিয়েছি লাউটাকে কেটে নেব, সঙ্গে একটু আলুও কেটে নেব। আর এখানে একটু মশলা বানিয়ে নিচ্ছি, যেখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর নিয়েছি জিরে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল। এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াইতে দিয়ে দিয়েছি জিরে আর কাঁচা লঙ্কা। জিরেটা হালকা একটু রোস্ট হয়ে যেতে তার মধ্যে দিয়ে দিচ্ছি সূর্যমুখী তেল। এই গরমে যেহেতু বেশি ঘি খাওয়া ভালো না, সেই জন্য আমি এখানে অল্প পরিমাণ একদম সূর্যমুখী তেল ব্যবহার করছি। বাস এটাকে একটু হালকা ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর যে লাউটা কেটে রেখেছিলাম সেটা। আর আলু আর লাউটাকে এইরকমভাবে কেটে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন। তো এটাকে একটু হালকা আমি এরকম করে নাড়াচাড়া করে নেব। আর একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দেব মশলাটা। মশলাটা মিক্সিতে পেস্ট করার সময় আমি ওখানে কাঁচা হলুদ দিতে ভুলে গেছিলাম, সেই জন্য এখন দিয়ে দিচ্ছি কাঁচা হলুদ। কাঁচা হলুদটা এত সুন্দর, দেখুন হাতটা কত সুন্দর কালার হয়ে গেছে। তো এটাকে আর একটু পেস্ট করে নেব। পেস্ট করে এবারে ওদিকে আমার কিন্তু আলু আর লাউটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। হালকা ভাজবো, বেশি ভাজবো না, যেহেতু এটাকে আমি এখন সেদ্ধ করব, তো বেশি ভাজার দরকার নেই। আর অল্প পরিমাণ একদম তেল দিয়েছি শুধু ফোড়নটা ভাজার জন্য, যাতে একটু স্বাদ হয়। আর এখানে আমি 2-3 চামচের মতন এই যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। বাকি আর কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না। একাদশীতে কিন্তু বাইরের কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করা যায় না। শুধু ঘরে করা, ঘরের শুকনো হলুদ থাকে সেটাকে আপনারা গুঁড়ো করে নিতে পারেন, কি এই যে জিরেটাকে গুঁড়ো করে নিতে পারেন। তো যাই হোক, শুকনো হলুদ তো গুঁড়ো করা নেই, সেই জন্য আমি কাঁচা হলুদই ব্যবহার করি। আর এখন কিন্তু এখানে কাঁচা হলুদটা পাওয়া যাচ্ছে। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার সবজিটা ভাজা হয়ে গেছে, মশলাটাও বেশ ভালো করে কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সিন্দুক লবণ। আর একাদশী রান্নাতে কিন্তু সিন্দুক লবণ ব্যবহার করতে হয়, এমনি লবণ ব্যবহার করতে নেই। নুনটা দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করার পরে আমি এই যে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। প্রেশার কুকারের মধ্যে দিয়ে আমি এটাকে সিটি হতে দেব 4 থেকে 5টা। তবেই কিন্তু লাউটা আর আলুটা সুন্দরভাবে নরম হয়ে যাবে, তবেই সুন্দর সুস্বাদু লাগবে। টাইমার সেট করে দিয়েছি, কটা সিটি হবে তারপর এটা অটো হয়ে যাবে। তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব সবজিটা কীরকম অবস্থাতে রেডি হলো। 4টা সিটি হওয়ার পর সবজিটা এই পর্যায়ে এসেছে। অল্প একটু ঝোল রেখেছি যাতে বেশি শুকিয়ে না যায়, আর বেশি শুকনো সবজি কিন্তু ভালো লাগে না। আর এই শুকনো সবজিটা সাবুর লুচির সাথেও কিন্তু বেশ ভালো লাগে। আর সাবুর লুচিও বানাবো, সেই জন্য একটু অল্প রস রেখেছি। তারপর একটা চামচের সাহায্যে এবার প্রেস করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, যাতে আলুগুলো একটু ভেঙে যায়, কারণ কুকারে সেদ্ধ হলে তো বেশি গলে যায় না, সেই জন্য। ওইদিকে একটা ভোগ রেডি হয়ে গেছে, আর এদিকে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ আলু। আলুটাকে এইরকমভাবে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর আপনারাও পারলে এইভাবেই কেটে নিয়ে সেদ্ধ করবেন, তবেই কিন্তু এই রেসিপিটা সুন্দর স্বাদ হয়। আর দেখুন এখানে নিয়ে নিয়েছি আবার সানফ্লাওয়ার অয়েল। আর একাদশী রান্নাতে তো আবারও বলছি, সানফ্লাওয়ার অয়েলই আমরা ব্যবহার করি, আর ঘি ব্যবহার করি, অন্য কোনো তেল কিন্তু ব্যবহার করি না। তো কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সূর্যমুখীর তেল। এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর তারপরে দিয়ে দেবো আমি এর মধ্যে গোটা জিরে। আর গোটা জিরেটা আমি এমনি জিরেই কিন্তু ব্যবহার করছি। এর মধ্যে আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, কিন্তু শুকনো লঙ্কার একটা ফ্লেভারটা বেশ ভালো লাগে। তো আলুটাকে আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব। একাদশীর দিন সকলে এই রেসিপিটা খুবই পছন্দ করে। এই আলু ভাজার রেসিপিটা ধৈর্য ধরে একটু করলে বেশ সুন্দর হয়। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সিন্দুক লবণ। তারপর সিন্দুক লবণ দিয়ে নাড়াচাড়া করার পরে এইরকম একটা সুন্দর কালার চলে এসেছে। ধৈর্য ধরে অনেকক্ষণ সময় নিয়ে আর অল্প আঁচে এটাকে কিন্তু ভাজতে হবে, কারণ সেদ্ধ আলু বেশি আঁচে ভাজলে ভালো হবে না। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করা রোস্টেড জিরে গুঁড়ো। আর জিরে গুঁড়োটা দেওয়ার পরে আমি এটা কড়াইতের মধ্যেই রেখে দেবো কিছুক্ষণ। তারপরে আমি এটাকে নামিয়ে নেব। বাস আরও একটা ভোগ রেডি হয়ে গেল। বেশিক্ষণ সময় লাগলো না, মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যেই এই ভোগটা রেডি হয়ে যাবে। এরপর আমি নিয়ে নিয়েছি ভেজানো বাদাম। আর এই ভেজানো বাদামটা আমি রাত্রির থেকে ভিজিয়ে রেখেছিলাম, কালকে রাত্রির থেকে। আর তারপর এখন এটাকে আমি সেদ্ধ করে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর খোসাটা ছেড়ে যাচ্ছে। তো এতে পরিমাণ মতো জল দিয়ে 10 থেকে 12টা সিটি দেব, যাতে সুন্দরভাবে নরম হয়। বাদাম কিন্তু অনেকক্ষণ সময় লাগে সেদ্ধ হতে।
আপনারা যদি না ভিজিয়ে ডাইরেক্ট সেদ্ধ করতে দেন, মানে ডাইরেক্ট প্রেসার কুকারে সিটি দেন, তাহলে তো আরও অনেক সময় লাগবে। তো ওইদিকেও এটা সিটি হোক, আমি এদিকে ওই আলু ভাজার কড়াইটা, আলু ভাজাগুলো তুলে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সূর্যমুখীর তেল। এখানে আমি 3 থেকে 4 চামচের মতো সূর্যমুখীর তেল ব্যবহার করেছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়েছি, আর দিয়েছি হাফ চামচের মতো গোটা জিরে। তারপর ছোট্ট ছোট্ট করে কেটে রাখা আমি এখানে আলু দিয়ে দিচ্ছি। একদম ছোট ছোট করে আলু কেটে রেখেছি, যেরকম আলু ঘুগনির কাটে ঠিক সেরকম। আর একটু ছোট ছোট করে আলু কাটলে বেশিক্ষণ সময় লাগে না কিন্তু সবজিটা হতে, কিন্তু বড় বড় করে যদি আমরা আলু কাটি তাহলে কিন্তু অনেকক্ষণ সময় লাগবে। তো আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সিন্দুক লবণ, পরিমাণ মতো সিন্দুক লবণ দিয়েছি, কারণ বাদামে আমি কোনো লবণ কিন্তু ব্যবহার করিনি, যা লবণ ব্যবহার করছি এর মধ্যেই ব্যবহার করছি। আলুটাকে ভালো করে ভেজে নেব, লাল লাল করে, যাতে সেদ্ধও হয়ে যায়। আর আমি এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি। আর টমেটো কুচিটা আপনারা ব্যবহার না করতেও পারেন, যারা টমেটো খান না একাদশীর দিন তারা না ব্যবহার করতেও পারেন। আমি যেহেতু টমেটো খাই, আর একাদশীতে মায়াপুরেও কিন্তু টমেটো ইউজ করা হয়, সেই জন্য আমরাও এখানে অনেকেই আছি যারা টমেটো ইউজ করি। তো সেই জন্য আমি এখানে টমেটো ইউজ করছি। আর আমি এখন বানাচ্ছি ঘুগনি। আপনারা যারা ঘুগনি খেতে ভালোবাসেন তারা কিন্তু একাদশীর দিন, মটরের ঘুগনি তো খাওয়া যায় না, সেই জন্য বাদামের ঘুগনিটা কিন্তু একাদশীর দিন অবশ্যই খেতে পারেন। দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই যে মশলাটা তখন করে নিয়েছিলাম, যে মশলাটা হচ্ছে আমি এতে দিয়েছি লাউ আর আলুর সবজিতে, সেই একই মশলা কিন্তু আমি এতে ব্যবহার করছি, আলাদা কোনো রকম মশলা ব্যবহার করছি না। আর এখানে কোনো গুঁড়ো মশলাও ব্যবহার করব না, যেই মশলা লাউয়ের সবজিতে দিয়েছি সেই মশলাটাই কিন্তু বাদামের ঘুগনিতে ব্যবহার করছি, শুধু এখানে এক্সট্রা করে অ্যাড করেছি একটু টমেটো। আর দেখুন এখানে বাদামটা আমার সেদ্ধ হয়ে গেছে। আর বাদামটা কীরকম সেদ্ধ হয়েছে দাঁড়ান হাতে একটু নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন বাদাম সেদ্ধ হয়েছে। আর না হলে কিন্তু এর থেকে এরকম যদি না গলে যায় তাহলে কিন্তু বাদামটা সেদ্ধ হয়নি, সেটা কিন্তু চেক করে নিতে হবে। এই যে দেখুন এরকম প্রেস করতে কিন্তু বাদামটা হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে বাদামটা সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, এই বাদামটা এখন সবজিতে দেওয়ার উপযোগী হয়ে গেছে। তো এদিকে আমার মশলাটাও কষা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন আলুগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর মশলাটাও কষানো হয়ে গেছে। তো আমি এর মধ্যে বাদামগুলোকে আগে ছেঁকে তুলে দিয়ে দেব, তারপর অল্প অল্প করে ওই বাদামের জলটা দিয়েই কিন্তু সবজিটা আরও ভালো করে কষিয়ে নেব। বাদামের সবজিটা কষানোর পরে আমি বাদামের সমস্তটুকু জল দিয়ে কিন্তু ভালো করে বেশ ফুটিয়ে নিয়েছি। অনেকক্ষণ কিন্তু ফোটানো হয়ে গেছে, প্রায় 5 মিনিটের মতো। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ আবার জিরে গুঁড়ো, যেই জিরে গুঁড়োটা আমি একটু আগে আলু ভাজার জন্য ব্যবহার করেছিলাম সেটা। তো ভোগের জন্য বেড়ে নিয়েছি, বেড়ে নিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি। আর আজকের এই 3টে রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই রেসিপিগুলো বানাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। একাদশীর দিন যেহেতু জপ থাকে, গ্রন্থপাঠ থাকে, অনেক কাজ থাকে, সেহেতু এইসব রেসিপিগুলো কিন্তু খুব চটজলদি বানিয়ে নিতে পারেন বাড়িতে আপনারাও। রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। হরে কৃষ্ণা, হরি বল।